গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা। আমার মেয়েটা এই যে এখানে সকালে উঠেই ললিপপ খেতে শুরু করে দিয়েছে। বাবা, এই গামছায় মুছিস না, ললিপপটা গামছায় মুছে না বাবা, রেখে দাও, দুষ্টু করিও না, রেখে দাও। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, কেননা আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ভালো ঘুম হয়নি। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর এই মেয়েটা তার জন্য আজকে একটু তাড়াতাড়ি উঠেছে ঘুম থেকে। ওকে সকালে খাইয়ে দিয়েছি, আর এখনও খেলছে, অনেকক্ষণ ধরেই খেলছে আজকে। আজকে ওয়েদারটা একদম ভালো না, কয়েকদিন ধরেই রোদ উঠছে না। এরকম ওয়েদার থাকলে মানে মনটাও ভালো থাকে না, কাজ করার এনার্জিও পাওয়া যায় না। আজকে সকালের খাবারে রয়েছে রুটি আর বিনস, আলু, গাজর, বিট সব একসাথে ভেজেছি। এই ভাজাটা আমার খুব প্রিয় একটা খাবার এটা আমার, আর এটার সাথে রুটি খেতে খুবই ভালো লাগে। সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দুপুরে রান্নার জোগাড় করছি। মাছ এনে দিয়ে গেছে, আর এই মাছের জন্য এগুলো রেডি করছি, মশলা, টমেটো, পেঁয়াজ, লঙ্কা। এখন মাছটা ভাজা হচ্ছে, আর এই যে এদিকে আলু কেটে রেখেছি। এই যে আমার মাছের ঝোলটা এখন ফুটছে, প্রায় শেষের মুখে হয়ে গেল। আর এদিকে ভাত হচ্ছে। আজকে আর কিছু রান্না করব না, মাছের ঝোল ভাত আর বিট, আলু, গাজর এগুলো বেশি করে ভেজেছিলাম, এই ভাজা রয়ে গেছে। দুপুরে এই খাবারই হবে আজকে। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাচ্চাটা এখন ঘুমাচ্ছে। আর এই সময় আমি যেহেতু একটু সময় পেয়েছি, তো এই সময়টা আমি এখন গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। প্রত্যেক দিন পরিষ্কার করা সম্ভব হয় না, খালি এমনি কাপড় ভিজিয়ে মুছে রাখি, সার্ফ দিয়ে বা সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করা হয় না। ওটা পরিষ্কার করতে অনেক সময় লাগে, তো আমি সপ্তাহে একদিন বা দুদিন চেষ্টা করি এরকম সাবান টাবান দিয়ে পরিষ্কার করা। আর না হলে আমি প্রত্যেক দিনই গ্যাসটা ভালো করে মুছি কাপড় ভিজিয়ে। আর প্রচুর তেল জমে যায়, রান্নার চারপাশে তেল হয়ে যায়, দেয়ালগুলো তেল হয়ে গেছে। তো বন্ধুরা, আগের দুটো ব্লগে আমি তোমাদের সাথে লেখক রামপালজি মহারাজের লেখা কিছু কথা শেয়ার করেছিলাম। তো আমার খুব ভালো লেগেছে বইটা পড়ে, তার জন্য আমি প্রথম থেকেই তোমাদের সাথে সব শেয়ার করছি। তার জন্য আমি আরও কিছু কথা এই ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। উনি বলেছেন যে মানুষ জন্ম দুর্লভ হে, মিলে না বারংবার, তরুবার সে পাত্তা টুট গিরে বহু না লাগে ডার। এটার মানে উনি বলতে চেয়েছেন, কবির পরমেশ্বর বুঝাইতে চেয়েছেন মানব শরীর অর্থাৎ মানব জন্ম যুগ যুগ ধরে বিভিন্ন যোনিতে ভ্রমণ করার পরে অনেক কষ্টে প্রাপ্ত হয়। এই মানব জন্ম বারবার প্রাপ্ত হয় না, তাই এই মানব শরীর থাকতে পরমাত্মার ভক্তি করতে হবে, অন্যথায় এই শরীর সমাপ্ত হয়ে গেলে পুনরায় এই স্থিতিতে মানব শরীর পাওয়া যাবে না। যেমন গাছের পাতা একবার গাছ থেকে ঝরে গেলে পুনরায় ডালে লাগে না, তাই মানব শরীরের অমূল্য সময় ব্যর্থ না করে সৎ ভক্তি করতে হবে। তাই কবিরজি বলেছেন, মানব জীবনে যদি ভক্তি না করা হয় তাহলে সেই মানব জীবন ঠিক এই রকম, যেরকম সুন্দর কুয়া বানিয়ে রাখা হয়েছে, যদি সেই কুয়াতে জল না থাকে অথবা জল আছে কিন্তু তা লবণাক্ত হতে পারে, সেটির নাম কুয়া, কিন্তু তা কুয়ার গুণযুক্ত নয়। ঠিক এইভাবেই যে মানুষ ভক্তি না করে তাকেও মানুষ বলা হয়, কিন্তু তিনি মানুষের গুণধারী নন। পূর্বজন্মের
শুভ কর্ম বা ভক্তির কারণ সুস্বাস্থ্য শরীর থাকলেও হঠাৎ অসুখ হয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে মৃত্যুকে প্রাপ্ত করে। কেহ জন্ম থেকে অসুখে ভোগে, আজীবন কষ্ট ভোগ করে, মৃত্যুকে প্রাপ্ত করে। কেহ জন্ম থেকে নির্ধন হয়, আবার কেহ ধনী হয়ে জন্ম নেয়। কেহ নিঃসন্তান হয়, আবার কারো সন্তানে ভরা সংসার হয়। কেহ পুত্র সন্তানের আশা করলেও মেয়ে সন্তান হয়, পুত্র সন্তান হয় না। এই সমস্ত পূর্বজন্মের কর্মফল মানুষকে ভোগ করতে হয়। যতক্ষণ পুনরায় ভক্তি আরম্ভ করবে না, ততক্ষণ পূর্ব কর্মফলই ভোগ করতে হবে। যখন পূর্ণ গুরু থেকে দীক্ষা নিয়ে মর্যাদার সহিত ভক্তি শুরু করবে, তখন শুভ সংস্কার বৃদ্ধির কারণে দুঃখের সময় সুখে বদলে যাবে। তো বন্ধুরা, আজকে এতটাই থাক, বাকিটা আবার অন্য ব্লগে শোনাবো। কেননা একটা পুরো বড় স্ট্যান্ডার রয়েছে, সেটা এখানে শোনাতে গেলে শোনানো যাবে না এই ভিডিওতে আর কি। তার জন্য নেক্সট অন্য কোনো ব্লগে শোনাবো, ঠিক আছে? তো আমার গ্যাসটা প্রায় মোছা হয়ে গেল, মোছা কমপ্লিট হয়ে গেল। গ্যাসের জায়গাটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, বেশ ভালো লাগছে দেখতে। আর পরিষ্কার থাকলে রান্নাও করতে ইচ্ছে করে, ভালো লাগে। আজকে সারাদিনের কাজ কমপ্লিট হয়ে গেল। একা হাতে সারাদিন কাজ করি তো অনেক কাজ থাকে। আর আমি যখনই সময় পাই তখনই এখান থেকে বাইরের রাস্তার লোক দেখি। এই একটু জুম করে দেখালাম কাছ থেকে। এদিক দিয়ে বাস যায়, সব কিছুই যায়। আর এই সাইডটায় দেখো এই সাইডে একটা মাঠ আছে। মাঠের মধ্যে একটা কুকুর অনেকগুলো বাচ্চা দিয়েছিল। সব বাচ্চাগুলো যে কোথায় চলে গেছে জানি না, একটা বাচ্চাই রয়েছে এখন। এইটা একটা বাচ্চা, আরেকটা বাচ্চা আছে ওই শুয়ে আছে একটা আরেকটা বাচ্চা। তো বন্ধুরা, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে নোটিফিকেশান পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ঠিক আছে বন্ধুরা? আজকের মতো এখানেই শেষ করলাম।